পর কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখেন এটা হলো কিয়ামতের মাঠ, এটা হলো জান্নাত, মাঝখানে জাহান্নাম। ইউদরাবু জিসরু জাহান্নামা। এই কিয়ামতের মাঠ থেকে জান্নাত পর্যন্ত জাহান্নামের উপর দিয়ে একটা পুল তৈরি করা হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শিরোনাম কায়েম করছেন, বাবুস সিরাত জিসরু জাহান্নাম। কিতাবুর রিকা কোমল হওয়া অধ্যায়, শিরোনামের নাম হলো জাহান্নামের উপর দিয়ে ব্রিজ তৈরি করা, পুল তৈরি করা। এই পুল তৈরি করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকুনু আউওয়ালা মাই ইউজিজু। এই পুলের উপর দিয়ে সর্বপ্রথম আমি নিরাপদে এই পুল পার হয়ে জান্নাতের মেহমান হয়ে যাব। রাসূলুল্লাহ বলবে, আল্লাহ বাঁচাও। নবীজি বলেন, বিহি কালালি মিস্তু শাউকি সাদান। পুলের উপরে কাঁটা থাকবে, কাঁটা সাদান গাছের কাঁটার মতো। লা ইয়ালামু কদরা ইযমিহা ইল্লাল্লাহ। এই কাঁটা কত বড় হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। পুলের উপর কাঁটা, কাঁটা কত বড় আল্লাহ ছাড়া কেউ জানে না। হ্যাঁ, কাঁটার দৃষ্টান্তটা দুনিয়াতে আছে। সাদান নামে একটা গাছ আছে, আরবে এটা পাওয়া যায়। এই গাছের কাঁটাগুলা যেমন পুলের উপর দিয়ে আল্লাহ যে কাঁটাগুলা দিবেন পুল সিরাতের, এই কাঁটাগুলাও তেমন। নবীজি বলেন, তবে কাঁটা কত বড় হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাতাখতাফুন নাসা বিআমালিহিম। আমল অনুযায়ী মানুষকে ওই পুলের উপর দিয়ে কাঁটা ধরবে, আমল অনুযায়ী কাঁটা ধরবে। ফামিনহুমুল মুবাকু বিআমালি, উপর দিয়ে রওনা করবে। যারা মুনাফিক, কাঁটা তাদেরকে পাকড়াও করে জাহান্নামের মধ্যে ফেলে দিবে, আটকায় দিবে। কোথায় যাও? যাও নিচে যাও। সহিহ বুখারীর বর্ণনা 5673 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, আল্লাহ যখন বিচারের মাঠটা কায়েম করবেন, কায়েম করার পর আল্লাহ বলবেন, মান কানা ইয়াবুদু শাইআন ফাল্যাত্তাবিহু। যে দুনিয়াতে যার অনুসরণ করত সে যেন আজকে তার অনুসরণ করে। দেখেন কি বলে আল্লাহ, কিয়ামতের ময়দানে বিচার ব্যবস্থা যখন কায়েম করবে, আল্লাহ বলবেন, মান কানা ইয়াবুদু শাইআ। দুনিয়াতে যারা যে যার ইবাদত করত, ফাল্যাত্তাবিহু, সে যেন তার অনুসরণ করে। তখন কি হবে আপনার? ইয়াত্তাবিউ মান কানা ইয়াবুদু শামসা। যারা সূর্যের পূজা করত, সূর্যের অনুসরণ করবে। ওমান কানা ইয়াবুদুল ওয়াত্তাবিউ মান কানা ইয়াবুদুল কমার। যারা চন্দ্রের পূজা করত, তারা চন্দ্রের অনুসরণ করবে। ওয়াত্তাবিউ মান কানা ইয়াবুদুত তাওয়াগীত। যারা মূর্তি দেবদেবীর পূজা করত, তারা তাদের অনুসরণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া তাবকা হাযিহিল উম্মাহ ফিহা মুনাফিকুহা। ওয়াতাবকা হাযিহিল উম্মাহ ফিহা মুনাফিকুহা। 60 মিনিটের বেশি হবে না। 60 মিনিট হলেই শেষ হয়ে যাবে, সেটা আমি জানি কয়টায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উসুল আমার নিয়মের খেলাফ ভুলেও না, কোথাও না, এমনকি মক্কা শরীফেও না। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াতাবকা হাযিহিল উম্মাহ ফিহা মুনাফিকুহা। কিয়ামতের ময়দানে বিচার ব্যবস্থা আল্লাহ কায়েম করবেন। বিচার ব্যবস্থা আল্লাহ কায়েম করার পর আল্লাহ বলবেন, যে যার ইবাদত করত সে যেন তার অনুসরণ করে, এটা বলবেন। তো যে চন্দ্রের পূজা করত সে চন্দ্রের পিছনে দৌড়াবে, যে সূর্যের পূজা করত সে সূর্যের পিছনে দৌড়াবে, এরকম করবে। অতাবকা হাযিল উম্মাহ, খুব মন দিয়ে শুনেন, এই উম্মত বাকি থাকবে। ফিহা মুনাফিকুহা, সেখানে মুনাফিকরাও থাকবে। এরপর কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখেন এটা হলো কিয়ামতের মাঠ, এটা হলো জান্নাত, মাঝখানে জাহান্নাম। ইউদরাবু জিসরু জাহান্নামা। এই কিয়ামতের মাঠ থেকে জান্নাত পর্যন্ত জাহান্নামের উপর দিয়ে একটা পুল তৈরি করা হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শিরোনাম কায়েম করছেন, বাবুস সিরাত জিসরু জাহান্নাম। কিতাবুর রিকা কোমল হওয়া অধ্যায়, শিরোনামের নাম হলো জাহান্নামের উপর দিয়ে ব্রিজ তৈরি করা, পুল তৈরি করা। এই পুল তৈরি করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকুনু আউওয়ালা মাই ইউজিজু। এই পুলের উপর দিয়ে সর্বপ্রথম আমি নিরাপদে এই পুল পার হয়ে জান্নাতের মেহমান হয়ে যাব। এখানে কথাটা দেখেন, ওয়া দুআউর রুসুলি ইয়াউমা ইদিন আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম। সেদিন সব রসুলদের বক্তব্য হবে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। সব রসুলরা বলবে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। তো আমার আপনার অবস্থা কি হবে? রসুলরা বলবে, আল্লাহ বাঁচাও। নবীজি বলেন, বিহি কালালি মিস্তু শাউকি সাদান। পুলের উপরে কাঁটা থাকবে, কাঁটা সাদান গাছের কাঁটার মতো।
লা ইয়ালামু কদরা ইযমিহা ইল্লাল্লাহ। এই কাঁটা কত বড় হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। পুলের উপর কাঁটা, কাঁটা কত বড় আল্লাহ ছাড়া কেউ জানে না। হ্যাঁ, কাঁটার দৃষ্টান্তটা দুনিয়াতে আছে। সাদান নামে একটা গাছ আছে, আরবে এটা পাওয়া যায়। এই গাছের কাঁটাগুলা যেমন পুলের উপর দিয়ে আল্লাহ যে কাঁটাগুলা দিবেন পুলসিরাতের, এই কাঁটাগুলাও তেমন। নবীজি বলেন তবে কাঁটা কত বড় হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাতাখতাফুন নাসা বিআমালিহিম, আমল অনুযায়ী মানুষকে ওই পুলের উপর দিয়ে কাঁটা ধরবে, আমল অনুযায়ী কাঁটা ধরবে। ফামিনহুমুল মুবাকু বিআমালি, উপর দিয়ে রওনা করবে। যারা মুনাফিক, কাঁটা তাদেরকে পাকড়াও করে জাহান্নামের মধ্যে ফেলে দিবে, আটকায় দিবে। কোথায় যাও? যাও নিচে যাও। ওয়ামিনহুমুল মুখারদাল বিআমালি, নবীজি বলেন কিছু কিছু মানুষ সরিষার দানা পরিমাণ ঈমানওয়ালা আমলের কারণে কোনো মতে একদিন না একদিন আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছায় দিবে। তাহলে ঈমান সামান্য সরিষার দানা পরিমাণ ঈমান। তো দেখেন অনেক ঈমানদাররা বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করার জন্য কিছু পরিমাণ যাইতে পারবে, কিন্তু জান্নাত পর্যন্ত বুঝতে পারবে না। অনেক ঈমানদাররা যাদেরকে আল্লাহ জেলখানায় যেমন সাজা হয়, ঠিক জাহান্নামের মধ্যে কিছু ঈমানদারের সাজা হবে জাহান্নামে বিভিন্ন মেয়াদে। তো ঈমানদাররা যখন জাহান্নামের মধ্যে থাকবে, থাকার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিম মিন খারদালিম মিন ঈমান, যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে তাদেরকে জাহান্নাম থেকে বের করো, জান্নাতে ঢুকায় দাও। এখন প্রশ্ন, ফেরেশতারা ঈমানদারদেরকে জাহান্নামে চিনবে কেমনে? কথা বুঝছেননি? ফেরেশতারা জাহান্নামের মধ্যে ঈমানদার কোনটা চিনবে কেমনে? আগুনে তো সবাই পুড়তেছে। এজন্য আমি বলবো কথাটা কেমনে চিনবে। আগে ওয়াদা করেন একটা আমলের কারণে জাহান্নামে ঈমানদার পুরলেও তারে চেনা যাবে। আমলটা করবেননি সবাই ইনশাআল্লাহ? সত্যি তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইউরাফুনা বিআলামাতি আসারিস সুজুদ, ঈমানদারের কপাল দেইখা ফেরেশতারা চিনতে পারবে এটা ঈমানদার। দুনিয়াতে নামাজ কিছু পড়েছিল, ওই নামাজের চিহ্ন দেইখা চিনবে এটা ঈমানদার। প্রশ্ন, তাহলে কি ঈমানদারের কপাল পুরবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা হাররামা আলান নার আন তাকুলা মিন ইবনি আদম আসারুস সুজুদ, আদম সন্তানের সেজদার জায়গাটা আগুন যেন খাইতে না পারে, আগুনের উপর আল্লাহ হারাম করে দিয়েছে আগুন। তুমি আমার আদম সন্তানের সেজদার চিহ্নটা খেতে পারবা না। তো নামাজ পড়বেননি সবাই ইনশাআল্লাহ? পড়েন, নামাজ পড়েন, নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। একক তো নামাজও ছাড়বো না। রওজাতুল উলুমে আমি নামাজ সম্পর্কে যথেষ্ট গুরুত্বপূর্ণ আমাদের আলোচনা হয়েছে। নামাজ ছাড়বো না তো ইনশাআল্লাহ। তো ঈমানদারদেরকে ফেরেশতারা চিনবে, চিনার পর বের করবে। জাহান্নাম থেকে বের করার পর শরীর পুরা কয়লার মতো কালো হয়ে গেছে। হাদিসে আসছে কদিম তুহিশু আদু হুমামা, এগুলা পুড়তে পুড়তে কয়লার মতো হয়ে গেছে। ফায়ুলকাউনা ফি নাহরিল হায়াত, জান্নাতের দরজার সামনে একটা গাছ, এই গাছের পাশে একটা নদী আছে, এই নদীর নাম নাহরুল হায়াত। আমার সাথে বলেন সঞ্জীবনী নদী। কি নদী? সঞ্জীবনী নদী। এটার মধ্যে কয়লার মতো কালো মানুষগুলারে ফালানো হবে। ফালানোর পর নবীজি বলেন এই পানির মধ্যে ডুবানোর পর, আমাদের দেশে কয় সুবানু, সুবানু কই না, মানে ডুবানোই বলি। ওটার মধ্যে আপনার ডুবানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়ামবুতুনা কানাবাতিল হিদ্দা হিব্বাতি ফি হামিলিস সাইলি, হয় প্রবাহমান স্রোতের মধ্যে, প্রবাহমান স্রোতের মধ্যে ময়লা জমলেও এই ময়লার মধ্যে কোনো কোনো গাছ উৎপন্ন হয়ে যেমন সজীব হয়ে যায়, ঈমানদারটাও জাহান্নামে এতদিন পুরার পরেও ওই সঞ্জীবনী নদীতে গোসল করার পর পরিপূর্ণ সজীব হয়ে এরপর সে জান্নাতে প্রবেশ করবে। যাইতে যাইতে একজন বাকি আছে। জোরে বলেন কয়জন? একজন বাকি আছে। আচ্ছা একটু মন দিয়ে শুনেন, একজন বাকি আছে। তো যে একজন বাকি আছে, আয়াতটা শেষ করতে হবে, কিন্তু আয়াতের আরেকটু অংশ বাকি আছে, যে ইবলিস যে আমগরে ঝামেলা করে, ওই অংশটা শেষ হলে ইনশাল্লাহ শেষ হবে। তো একজন বাকি আছে। ওই একজন কিভাবে আছে? আমার দিকে তাকান। মুকবিলুন বিওয়াজহিহি আলান নার, এইভাবে জাহান্নামের দিকে মুখটা করে আছে। মুসলিম শরীফে আছে তারে আগুন ধাক্কাইতে ধাক্কাইতে একদম জাহান্নামের কিনারায় নিবে, একদম জাহান্নামের কিনারায়। মানে
একটু ওই দিকে গেলেই আর জাহান্নাম না, কিনারায় আছে। তো শাস্তি কি? আগুনের দিকে এইভাবে তাকায় থাকতে হবে। তাকায় থাকার পর কি শাস্তি হইতেছে তার? আগুনের গরম হাওয়া তাকে ঝলসে দিতেছে, তার চেহারা পরিবর্তন হয়ে যাচ্ছে। আল্লাহর ওই ব্যক্তি ডাক দিয়ে বলবে, আল্লাহ কদ কশাবানি রিহুহা, জাহান্নামের আগুন লো হাওয়া আমাকে ঝলসে দিয়েছে, ও আহরাকানি জাকা উহা, জ্বলন্ত অঙ্গার আমারে পুড়িয়ে দিয়েছে। আল্লাহ কয়, কি বলতে চাও সেটা বলো। কয় ইসরি ফজহি আনিন নার, আল্লাহ জাহান্নামের থেকে আমার চেহারাটা একটু ফিরায় অন্যদিকে করে দেন, বাস এটাই চাই। আল্লাহ বলেন, ফিরায় দিলে কিছু চাইবা না? কয় না। ওয়াদা? কয় ওয়াদা। তাহলে দুনিয়ার জীবন প্রকৃত জীবন না আখেরাতের জীবন প্রকৃত জীবন? আখেরাতের জীবন প্রকৃত জীবন। চলেন 25 নম্বর পারা, শেষ পৃষ্ঠা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী সূরা জাসিয়া, এই সূরাতুল জাসিয়ার 32 থেকে 35 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذَا قِيلَ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَالسَّاعَةُ لَا رَيْبَ فِيهَا, যখন বলা হয় আল্লাহর ওয়াদা সত্য, وَالسَّاعَةُ لَا رَيْبَ فِيهَا, কিয়ামতের ব্যাপারে কোনো সন্দেহ নাই। আপনাদের কোনো সন্দেহ আছে কিয়ামতের ব্যাপারে? যখন তাদেরকে বলা হয় ওয়াস-সাআতু লা রাইবা ফিহা, কিয়ামত হবে এতে কোনো সন্দেহ নাই, তখন তোমরা বলো কুলতুম মা নাদরি মাস-সাআ, তখন তোমরা বলে থাকো আমরা জানি না কিয়ামত কি জিনিস। বলেন নাউজুবিল্লাহ। একদল মানুষকে বলা হয় কিয়ামত হবে, কোনো সন্দেহ নাই, তখন তারা বলে মা নাদরি মাস-সাআ, আমরা জানি না কিয়ামত কি জিনিস। ইন্না যুন্নু ইল্লা যন্না, আমরা শুধুমাত্র ধারণা পোষণ করি, হ্যাঁ কিয়ামত হতে পারে এই জাতীয় একটা ধারণা রাখি। আমাদের ইমানদারদের কি ধারণা না নিশ্চিত হবে? তো এরা বলে যে ধারণা রাখি হবে। ওয়ামা নাহনু বিমুস্তাইকিনিন, আমরা দৃঢ়ভাবে কিয়ামতকে বিশ্বাস করি না, কিয়ামত যে হবে এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি না। এটা একদল মানুষের বক্তব্য। বলেন নাউজুবিল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবাদা লাহুম সাইয়্যাতু মা আমিলু ওয়া হাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন, যারা কিয়ামতকে বিশ্বাস করত না, কিয়ামতের ময়দানে তাদের মন্দ আমলটা তাদের সামনে স্পষ্ট হয়ে যাবে, আর যে তারা দিন নিয়ে উপহাস করত এর কারণে তাদের উপর গজব আসবে। কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ওয়াকিল আল-ইয়াওমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা, সেদিন বলা হবে আমি আল্লাহ আজকে তোমাদেরকে ভুলে যাব যেমন তোমরা কিয়ামতের ময়দানটা ভুলে গিয়েছ। তোমরা যেমন আজকের দিন ভুলে গিয়েছ, আমি আল্লাহ তোমাদেরকে ভুলে যাব। কি কথা দেখেন, আল-ইয়াওমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা, যেমনি ভাবে তোমরা কিয়ামত ভুলে গেলা আমিও তোমাদেরকে ভুলে যাব। ওয়া মাওয়াকুমুন নার, তোমাদের ঠিকানা জাহান্নাম। ওয়া মা লাকুম মিন নাসিরিন, তোমাদের কোনো সাহায্যকারী নাই। তাহলে আমরা কি কিয়ামত হবে এটা কি সন্দেহ যে হতেও পারে নাও হতে পারে, নাকি নিশ্চিত হবে? তো এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর কি বলে দেখেন, যালিকুম বিআন্নাকুম ইত্তাখাযতুম আয়াতিল্লাহি হুজুওয়া ওয়া গাররাতকুমুল হায়াতুদ দুনিয়া, এটা এই কারণে তোমরা আল্লাহর আয়াতগুলোকে উপহাসের বস্তু হিসাবে গ্রহণ করেছ, আর পার্থিব জীবন তোমাদেরকে ধোঁকা দিয়েছে, দুনিয়ার জীবন তোমাদেরকে ধোঁকা দিয়েছে। ফাল্যাউমা লা ইখরাজুনা মিনহা ওয়ালা হুম ইস্তাতাবুন, আল্লাহ বলেন আজকে তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে না, আর আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য তাদেরকে সুযোগও দেওয়া হবে না। বলি নাউজুবিল্লাহ। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? আল্লাহ বলে দুনিয়ার পিছনে যারা ব্যস্ত তাদের মধ্যে অনেকে এরকম বলে কিয়ামত হতেও পারে নাও হতে পারে। এটা জানেন এইভাবে বলেও বিভিন্ন জায়গায় সাক্ষাৎকারে বলে এটা শুনেছি হতেও পারে নাও হতে পারে। আল্লাহ কয় না, নিশ্চিত হবে। পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোকায় না ফালায়, পার্থিব জীবনের ধোকা থেকে বেঁচে কিয়ামতের ময়দানে যেন আমলনামা নিয়ে দাঁড়াতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সূরা আহকাফ 20 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ওয়ায়াউমা ইউরাদুল লাযীনা কাফারু আলান নার, কিয়ামতের ময়দানে কাফেরদেরকে জাহান্নামের সামনে পেশ করা হবে। তাদেরকে বলা হবে আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া, দুনিয়ার মধ্যে যখন তোমরা ছিলা তোমাদের নিয়ামতগুলাকে তোমরা ধ্বংস করে দিয়েছ। আবার বলেন, দেখেন কি বলে, আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া, তোমাদের পার্থিব জীবনে আখিরাতের যে নিয়ামতগুলা ভোগ করতা এগুলা দুনিয়াতে থাকতেই তোমরা নষ্ট করে দিয়েছো। আবার বলছি, কিয়ামতের ময়দানে আল্লাহ কাফেরদেরকে জাহান্নামের সামনে নেওয়ার পরে বলা হবে আজকে যে তোমরা উপভোগ করতা নিয়ামত এগুলা দুনিয়াতে থাকতেই তোমরা শেষ করে ফেলেছো। এরপর আল্লাহ বলেন ওয়াস্তামতাতুম বিহা, তোমরা উপভোগ করেছো দুনিয়াতে। ফাল্যাউমা তুজজাউনা আযাবাল হুন, আজকে তোমাদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তি দেওয়া হবে। বিমা কুনতুম তাস্তাকবিরুনা ফিল আরদি বিগাইরিল হক, তোমরা অন্যায়ভাবে দুনিয়াতে অহংকার করতা। ওয়া বিমা কুনতুম তাফসুকুন, আর দুনিয়ার মধ্যে তোমরা পাপাচার করতা, এই কারণে আজকে তোমাদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তি দেওয়া হবে। বলি নাউজুবিল্লাহ। এখন তো এতগুলা কথা শুনলাম আমরা যে পার্থিব জীবন যেন ধোকায় না ফালায়। সূরা নাজম, এই সূরাতুন নাজমের 29-30 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাআরিদ আম্মান তাওয়াল্লা আন যিকরিনা ওয়া লাম ইউরিদ ইল্লাল হায়াতাদ দুনিয়া। ফাআরিদ আম্মান তাওয়াল্লা আন যিকরিনা, নবী আপনি তার থেকে মুখ ফিরায় নেন, তাকে এড়িয়ে চলেন যে আমার স্মরণ থেকে গাফেল, আমার জিকির থেকে যে মুখ ফিরায় নেয় আপনি তার থেকে মুখ ফিরায় নেন। আবার দেখেন কি বলে, ফাআরিদ আম্মান তাওয়াল্লা আন যিকরিনা, আমি আল্লাহর স্মরণ থেকে যে বিমুখ হয় আপনি তার থেকে মুখ ফিরিয়ে নেন। ওয়ালাম ইউরিদ ইল্লাল হায়াতাদ দুনিয়া, আমার স্মরণ থেকে যে মুখ ফিরিয়ে নিয়ে শুধু পার্থিব জীবন কামনা করে আপনি তার থেকে এড়িয়ে চলেন, আপনি তাকে এড়িয়ে চলেন, তার থেকে মুখ ফিরিয়ে নেন। যালিকা মাবলাগুহুম মিনাল ইলম, তাদের জ্ঞানের চূড়ান্ত সীমানা ওইটাই, মানে পার্থিব জীবনটাই তাদের জ্ঞানের চূড়ান্ত সীমানা। এখানে দেখবেন তারা জ্ঞান দিয়ে অনেক কিছু করে ফেলবে কিন্তু আখেরাত বিশ্বাস করে না। আল্লাহ বলেন সারা দুনিয়ার সব কিছু পেয়ে গেলেও যদি আখেরাতকেও বিশ্বাস না করে তো দুনিয়ার এই এত অর্জন তার ধূলিসাৎ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এটা আমি একটু পরে বলতেছি, দাঁড়ান। আল্লাহ বলেন ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিমান ইহতাদা, আল্লাহর রাস্তা থেকে যে বিচ্যুত হয়ে গিয়েছে তার ব্যাপারে আল্লাহ অধিক অবগত। আমাদের মধ্যে যারা হেদায়েত প্রাপ্ত তার ব্যাপারেও আল্লাহ অধিক অবগত। পার্থিব জীবনের ব্যাপারে সর্বশেষ আয়াতটা বইলা দুনিয়ার জীবন আসলে কি আমরা কামাই করা কি নিষেধ নাকি, এই বিষয়ে একটা কথা শুনবো আমরা। সূরা আ'লার 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দাও অথচ আখিরাতের জীবন খৈরুন উত্তম ওয়া আবকা এবং চিরস্থায়ী জীবন। বলেন তো দুনিয়ার জীবন চিরস্থায়ী না আখিরাতের জীবন চিরস্থায়ী? এবার মূল কথায় আসি চলেন। এতগুলো আয়াত থেকে জানলাম দুনিয়া যেন আমাদেরকে ধোঁকা না দেয়। আর আমার আলোচ্য যে তেলাওয়াত করছি সূরা ফাতিরের 5 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ এটাই বললেন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোঁকায় না ফালায়, ধোঁকা না দেয়। এখন একটা কথা যে হুজুর আপনি বয়ানে বললেন পার্থিব জীবন, পার্থিব জীবন, খালি পার্থিব জীবন, আমরা তো অনেকে টাকা পয়সা কামাই, এটা কি নিষেধ নাকি? খুব মন দিয়ে শোনেন। সহিহ বুখারীর বর্ণনা 1237 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে বর্ণনাকারী সাহাবীর নাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা। বর্ণনাটা এখানে সংক্ষিপ্ত, কিতাবুর রিকাক বুখারীর ওখানে বর্ণনাটা অনেক বড় আছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন চাঁদের আলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতেছে। আমি আবু যর নবীর থেকে একটু দূরে দূরে হাঁটতেছি। একটু কল্পনা করেন এই মাঠের মধ্যে ওই এই পাশে একজন হাঁটতেছে আর এই পাশে একজন হাঁটতেছে চাঁদের আলোতে।
আবু যর গিফারি বলেন, আমার মনে হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপছন্দ করতেছেন তার সাথে এখন কেউ হাঁটুক, এজন্য নবী মনে হয় একা একা হাঁটতেছে। আবার বলছি, আবু যর বলতেছেন যে আমার মনে হলো আন্নাহু ইয়াকরাহু আইয়ামশিয়া মাহু আহাদ, নবীর সাথে এই মুহূর্তে কেউ হাঁটাটা নবী অপছন্দ করতেছেন, এটা আমার কাছে মনে হলো, তাই আমিও দূরে একা একা হাঁটতেছি, নবীর কাছে আমি যাই না। তাহলে দৃশ্যটা একটু কল্পনায় আনেন, আল্লাহর রসুল একটু দূরে, তার এক সাহাবী আর একটু দূরে, আশেপাশে কেউ নাই, নবীও একা হাঁটে, সাহাবীও একা হাঁটতেছে। ফালতাফাতা ইলাইয়া, হঠাৎ নবী আমার দিকে তাকাইছে, তাকানোর পর দূর থেকে বলল, মান, কে? এরকম কিন্তু রাতে আমরা দূরে কাউরে দেখলে বলি, কিন্তু কে? পুকুরের উপরে কে? তো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আবু যর, হুজুর আমি আবু যর। নবীজি বললেন, ও আচ্ছা আবু যর, জি, তাল এদিকে আসো। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমারে নবী ডাকার পর নবীর কাছে চলে গেলাম। এবার আবার দৃশ্যটা কল্পনায় আনেন, একটু আগে নবী আর সাহাবী ছিলেন দূরে, এখন নবী আর সাহাবী পাশাপাশি। সুবহানাল্লাহ, দুজন হাঁটতেছে। হাঁটতে হাঁটতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু যর, ইন্নাল মুকসিরিনা হুমুল মুকিল্লুনা ইয়াউমাল কিয়ামাহ, দুনিয়ার মধ্যে যারা অধিক সম্পদের অধিকারী, কিয়ামতের ময়দানে তাদের সওয়াব হবে একদম কম। আবার বলছে, দুনিয়ার মধ্যে যারা অধিক সম্পদের অধিকারী, হুমুল মুকিল্লুনা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে তাদের সওয়াবের সংখ্যা হবে একদম কম। এটা বলতে বলতে যাইতেছে, এরপর আল্লাহ নবী বলেন, ইল্লা মান আতাহুল্লাহু মালা, তবে আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন, দেওয়ার পর ফানাফাখা আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন সে যদি ডানে বামে সামনে পিছনে খরচ করে, এর মানে যাকাত আদায় করে, সদকা দেয়, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে যেমন সম্পদেও বেশি, আখিরাতেও ওই ব্যক্তি সওয়াবেও বেশি পরিমাণ হয়ে যাবে। তাহলে যেই ব্যক্তির সম্পদ বেশি আর দুনিয়াতে সে যদি সম্পদের হক আদায় করে, এই ব্যক্তি দুনিয়াতে যেমন বেশি সম্পদের অধিকারী, আখিরাতে সে বেশি সওয়াবের অধিকারী হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। তাহলে এবার বুঝছেন নি আপনারা, বেশি সম্পদ দোষের না, হ্যাঁ আখিরাত ভুইলা বেশি সম্পদ দোষের। আবার বলছি, বেশি সম্পদ, প্রথম কথা বেশি সম্পদ, এই সম্পদ বেশির এটা দুই অংশ হতে পারে। এক, এই সম্পদ তারে আখিরাত ভুলায় নাই, মাশাআল্লাহ ভালো। আরেকটা সম্পদ তারে আখিরাত ভুলাইয়া দিছে, এটা খারাপ। তাহলে সম্পদ বেশি, তাহলে আপনারা বাকিটা জবাব দিবেন, সম্পদ বেশি, আখিরাত ভুলাইয়া বিজিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা, আল্লাহ এই গাছের ছায়ার নিচে নিয়ে যান, আমি গাছের পানি পান করতে চাই, গাছের ছায়া নিতে চাই। আল্লাহ কয়, তুমি না বললা কিছু চাইবা না? ওয়াইলাকা ইবনা আদম মা আগদারাকা, আহারে আদম সন্তান তুমি বড় গাদ্দার। একটু হাসেন সবাই, এই গাদ্দার মহব্বতের গাদ্দার, এটা আল্লাহ তাআলা মহব্বতের সুরে বলছে, তুমি বড় গাদ্দার, খালি ওয়াদা খেলাফ করো তুমি। হ্যাঁ, আদরের গালি, সুন্দর কথা কইছে। যাই হোক, আল্লাহ তো আল্লাহর ক্ষেত্রে মানে আদরের সুরে আল্লাহ বলছে, তুমি বড় গাদ্দার। এই কথা বলার পর ওই বান্দা গাছের ছায়া যায়, যাওয়ার পর গাছের ছায়া নেয়, পানি পান করে। পানি পান করার পর বান্দা কয়, আল্লাহ আমারে যে নিয়ামত দিছে দুনিয়ার আর পূর্বাপর কাউরে দেয় না। সুবহানাল্লাহ, আসলে দেয় নাই, যারা জান্নাতে আছে কিন্তু এর জানা নাই। হঠাৎ তাকায় দেখে, তু দাউলাহু শাজারাতুন হিয়া আহসানু মিনাল উলা, আরেকটা গাছ প্রথম গাছের চাইতে কোটি গুণ বেশি সুন্দর। বান্দা আল্লাহরে বলে, আল্লাহ আদনিনি মিন হাদিহি শাজারা লিআস্তাযিল্লা বিজিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা, আল্লাহ ওইটার কাছে নিয়ে যান, আমি একটু ছায়া নিব, পানি পান করব। আল্লাহ কয়, তুমি না বললা কিছু চাইবা না? কয়, এটাই শেষ। ওই গাছের কাছে নিস, নেওয়ার পর গাছের পানি পান করে, গাছের ছায়া নেয়, নেওয়ার পর দেখে কি তু দাউলাহু শাজারাতুন ইনদা বাবিল জান্নাহ, আরেকটা গাছ একদম জান্নাতের দরজায়। এখন কি বলবে আপনারাই বলেন, আমি বলা লাগবে না, ওখানে যাব। তো আল্লাহরে বলে, আল্লাহ মুসলিম শরীফে আসছে এটা, আর বুখারীতে আসছে কাররিবনি ইলা বাবিল জান্নাহ, আল্লাহ জান্নাতের ওই যে দরজাটার কাছে নিয়ে যান। তুমি না কত ওয়াদা করলা। হাদিসে আসছে ফায়ুতিল্লাহ মিন উহুদিন ওয়া মাওয়াসিক, অনেকগুলা ওয়াদা করবে আল্লাহরে, আল্লাহ আপনি নেন, আমি যত ওয়াদা চান সব ওয়াদা দিতেছি আল্লাহ, এরপরেও আমারে ওখানে নিয়ে যান।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এক পর্যায়ে জান্নাতের দরজার কাছে নিয়ে গেছে। দরজার কাছে নেওয়ার পর দরজা দিয়ে ভিতরে তাকায় দেখে সুন্দর সুন্দর ফল ফুল সিটি, বিভিন্ন রাজপ্রাসাদ মহল দেখা যায়। এখন এর তো মনে চায়, কিন্তু ওয়াদা তো এবার একটা না অনেকগুলা করছে। হাদিসে আসছে ফাসাকাতা মাশা আল্লাহু আইয়াসকুতা, লম্বা সময় চুপচাপ আছে, কিচ্ছু কয় না। হঠাৎ সাহস করে আল্লাহ রেখে, আল্লাহ খিল্লি জান্নাত আমারে ওইটার ভিতরে ঢুকায় দেন। হাদিসে আসছে লা ইয়াজালু ইয়াদুল্লাহ, আল্লাহর খালি ডাকতে থাকে, আল্লাহ দেন আল্লাহ দেন আল্লাহ দেন আল্লাহ দেন। বাচ্চা মারে বারবার যদি বলে আম্মা আম্মা দাও দাও দাও, মা তো 100 ভাগ রহমতের সামান্য একটু পাইছে, 100 ভাগ রহমতের 1 ভাগের একটু আমার মা পাইছে, আপনার মা পাইছে। পুরা দুনিয়ার 1 ভাগ রহমত আল্লাহ বন্টন করছে, সে 1 ভাগের কিছু পাইছে মা, কিছু পাইছে বাবা, আমি আমনে আমরা সবাই পাইছি। একটুক দিয়ে মারে 5-7 বার মা বললে মা রাগ ভুলে বাচ্চাকে কোলে নেয়, আদর করে। রব 99টা রহমত তো তার কাছে রেখে দিয়েছে। তাকে যখন এতবার ডাকা হবে, ডাকতে ডাকতে এক পর্যায়ে হাদিসে কি আসছে দেখেন, হাত্তা দহিকার রব, আল্লাহ হাইসা দিচ্ছে। ওর এই ডাক দেখা আল্লাহ হাইসা দিচ্ছে, ঠিক আছে যাও জান্নাতে যাও। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পর ঘটনা ঘটে গেছে আরেকটা, কি ওইটা সহিহ বুখারীতে আছে। যে হাদিসটা শোনাইলাম এর 2টা হাদিস আগে, 6571 নম্বর হাদিস, কিতাবুর রিকাক কমলহ অধ্যায়ের মধ্যে ইমাম বুখারী আনছেন। তিনি যখন জান্নাতে ঢুকছেন, ঢুকার পর যার ঘরেই যায়, গিয়ে দেখে কি জায়গা নাই, সবাই তো যার যার প্রাসাদ নিয়ে আছে। আল্লাহ রেখে আল্লাহ ইন্নাহা মাল জান্নাত তো পরিপূর্ণ, আমি কই থাকবো? আল্লাহ কয় যাও, আবার যাও, আবার গেছে। এইভাবে 3বার আইসা কয় আল্লাহ জান্নাত পরিপূর্ণ, আমি কোথায় থাকবো? এবার আল্লাহ নিজেই বলে তামান্না মিন কাজা, তামান্না মিন কাজা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি আমার কাছে চাও, ওটা চাও, ওটা চাও। দেখি এই জায়গায় একটু বুঝেন তো, দিবে কে? আবার চাওয়া শিখাই দিতেছে কে? আবার বলেন দিবে কে? তো আল্লাহ শিখাই দিতেছে ওইটা চাও, ওইটা চাও। এই জন্য তো আমাদেরকে আল্লাহ কয় আমার কাছে চাও, চাইলে আমি খুশি হই। আমরা চাই না। রব যিনি দিবেন তিনি শিখাই দেয়, মানে আমি আপনার এটা দেবো, আমি শিখাই দিই যে তুমি আমার কাছে এটা চাও। তা আল্লাহ বলতেছে ওইটা চাও, ওইটা চাও। বান্দা চাইতে চাই যে হাত্তা তানকতি আবিহিল আমানি, ওর চাওয়া শেষ। তা আল্লাহ বলে শেষ? জি মাবুদ শেষ। তো এগুলো রাখার জন্য তোমার একটা রাজপ্রাসাদ দরকার। ইন্নালাকা মিসলা দুনিয়া ও আশারতা আমসালিহা, আমি তোমাকে দুনিয়া আর 10 দুনিয়ার সমপরিমাণ, শুধু সামান্য সরিষা পরিমাণ ইমানের কারণে সর্বশেষ জাহান্নাম থেকে ইমানদার হিসাবে তোমাকে বের করে আমি 11টা দুনিয়ার সমপরিমাণ একটা বালাখানার মালিক বানায়া দিলাম। 11টা কেমনি বুঝছেন? একটা হলো দুনিয়ার সমপরিমাণ, বুখারীতে 2টাই আসছে, একটা আসছে 10 দুনিয়া। তো বুখারীতে এখানে আসছে ইন্নালাকা মিসলাদ, একটা দুনিয়ার পরিমাণ। এরপরে বলছে আবার এর আরো 10টা, তো 10 আর 1 কত হয়? 11টা। এই জন্য বললাম 11, কোনো বর্ণনায় 10 আছে। তো সামান্য ইমানের কারণে, এই জন্য ইমান ছাড়া যাওয়ার কোনো প্রশ্ন আসে না। তাহলে দুনিয়ার ধোঁকা আমাদেরকে যেন বেঈমান না বানায়। এরপরে আল্লাহ বলেন ইন্না শাইতানা লাকুম আদুউন, শয়তান তোমাদের শত্রু, ফাত্তাখিজুহু আদুওয়া, তারে শত্রু হিসাবে গ্রহণ করো। আমরা বলেন বলেন আল্লাহ শয়তানকে শত্রু হিসাবেই গ্রহণ করলাম। শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করার হুকুম কার? আল্লাহ। তো এখন আমরাও বলতেছি আল্লাহ ওরে আমরা শত্রু হিসাবেই গ্রহণ করলাম। এখন আসেন, খুব মনে রাখবেন, আমরা যে জীবনে গুনাহ করি, এই গুনাহগুলো আমরা যে করি, আমাদেরকে গুনাহগুলা করার জন্য 3টা গুনাহ ইঞ্জিল হিসাবে কাজ করে। বলেন কয়টা গুনাহ? আচ্ছা আগে 6টা জিনিস মুখস্থ করেন আমার সাথে, বলেন হিংসা, অহংকার, লোভ, নফস, শয়তান। আবার বলেন অহংকার, হিংসা, অহংকার, লোভ, নফস, নফস, রাগ, শয়তান। এই 6টা জিনিস মুখস্থ করেন, তাহলে সহজে বুঝে আসবে। হিংসা, অহংকার, লোভ, নফস। নফস ওই যে আমাদের নফস, এই নফস, রাগ, শয়তান। এখন দেখেন এই 3টা সমস্ত গুনাহের ইঞ্জিল। বলেন সব গুনাহের ইঞ্জিল কয়টা? ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি লেখছেন সব গুনাহের ইঞ্জিল 3টা। 1 নাম্বার ইঞ্জিলের নাম হিংসা, 2 নাম্বার ইঞ্জিলের নাম অহংকার, 3 নাম্বার ইঞ্জিলের নাম লোভ। এই 3 ইঞ্জিলের ড্রাইভার 2টা। বলেন 3 ইঞ্জিলের ড্রাইভার কয়টা? একটা হলো নফস আর একটা রাগ। এই নফস আর রাগ হলো এই 3 ইঞ্জিলের ড্রাইভার। আর এই 2 ড্রাইভারের ট্রাফিক হলো একজন, তিনি হলেন শয়তান। আরে বুঝছি নি দেন আল্লাহ জানে। তাহলে সব গুনাহ আমাদের সব গুনাহের ইঞ্জিল কয়টা? 3টা। হিংসা, অহংকার আর হলো আপনার লোভ। এই 3 ইঞ্জিলরে চালায় কয় ড্রাইভার? 2 ড্রাইভার। একটা হলো নফস আর একটা হলো রাগ। এই 2 ড্রাইভারের ট্রাফিক আবার এক হযরত, এর নাম হযরত না, মানে একজন মিস্টার, ওর নাম কি? ইবলিস, শয়তান। তো আল্লাহ বলে
ইন্না শায়তানা লাকুম আদুওয়ুন, শয়তান তোমাদের শত্রু, ফাত্তাখিজুহু আদুওয়া, তাকে শত্রু হিসাবেই তোমরা গ্রহণ করো। আল্লাহ আমাদের সকলকে দুনিয়ার ধোঁকা, শয়তানের ধোঁকা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।